এটা পড়বে। পড়ার পর কি করবে? নবীজি বললেন সুম্মা আনসাতা, চুপ করে বসে থাকবে, কোনো কথাবার্তা বলা যাবে না। কে বলছে কথা? নবীজি। আমার কথা না। সুম্মা আনসাতা হাত্তা ইয়াফরাগা মিন খুতবাতিহি, যতক্ষণ না ইমাম খুতবা পড়া শেষ করে, যতক্ষণ ইমাম খুতবা পড়া শেষ না করেন ততক্ষণ চুপচাপ কি করা লাগবে? আর আপনি যখন খুতবা ইমামের শুনবেন, খুতবা শোনার সাথে সাথে যতক্ষণ বসে থাকবেন আপনি নামাজের সওয়াব পেতে থাকবে। আর যদি এর বিপরীত করে তাহলে সওয়াব বসে থাকা হবে কিন্তু সওয়াব পাওয়া যাবে না। আল্লাহ নবীজি বলেন সুম্মা ইউসাল্লিমাহু, যদি কোনো ব্যক্তি এই নিয়মে মসজিদের হক আদায় করে বসে থাকে, যতক্ষণ না ইমাম খুতবা শেষ করেন অতঃপর ইমামের সাথে নামাজ পড়বে। সুম্মা ইউসাল্লিমাহু, অতঃপর ইমামের সাথে কি করবে? খুতবার পর কি 2 রাকাত নামাজ আছে, এই নামাজ 2 রাকাত পড়বে। আল্লাহ নবী বলেন গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাল আখির। নবীজি বললেন এই নিয়মে যদি আল্লাহর কোনো বান্দা নামাজ পড়ে এবং সকল গুনাহ মাফ করে দেওয়া হবে ওই ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ বলেন। গুফিরা লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমাল আখির। আল্লাহু আকবার। এক জুমা থেকে অপর জুমার মধ্যবর্তী সময়ে ওই বান্দা যে গুনাহ করেছে এই নিয়মে যদি বসে চুপ করে থাকে, নবীজি বলেছেন তার সব গুনাহের ফাঁকে যা হয়েছে কি না। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ। অতঃপর নবীজি বলেন, শুধু এটাই বলে নবীজি সুসংবাদ শেষ করেন নাই, ওয়া ফাদ্দালা সালাসাতিন আইয়াম। নবীজি বলেন অতঃপর আরো অতিরিক্ত 3 দিনের গুনাহ আমার আল্লাহ তাকে মাফ করে দেন। জুমার পরেও আরো। আল্লাহ। রাহু মুসলিম, এই হাদিসটির মনে তো আছে সিয়াসেতা জগতের একটি কিতাবের নাম মুসলিম শরীফ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার মুসলিম গ্রন্থে এটা সন্নিবেশিত করেছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সুতরাং এই সওয়াব যদি পেতে চাই মসজিদের এই হক হুকুক মেনেই বসে থাকা লাগবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি ইরশাদ করেন, মান মাররা মাজলিসাইনি ফি মসজিদে। আল্লাহর নবী 2টি মসজিদের পাশ দিয়ে যেতেছিলেন। কয়টা? কয়টা? ফাকালা কিলাহুমা আলা খায়রিন। 2টা মসজিদের মধ্যে 2টা মজলিস ছিল। আল্লাহর নবী বললেন 2টাই অতি উত্তম। সুবহানাল্লাহ বলেন। 2টা মসজিদে দেখলেন মুসল্লিরা 2 কাজে ব্যস্ত আছে, নবীজি বললেন 2টাই উত্তম। আল্লাহু আকবার। কিলাহুমা আলা খায়রিন ওয়াহিদিন হুমা আফদালু মিন সাহিবাতিহি। তবে একটা মজলিসের চেয়ে আরেকটা মজলিস অতি উত্তম। সুবহানাল্লাহ বলেন। 2টাই উত্তম, তার মধ্যে একটা কি অতি উত্তম। অর্থাৎ আছে। সুবহানাল্লাহ। আম্মা হাউলায়ে, প্রথম যে মসজিদে আমি দেখলাম, ফায়াদউন আল্লাহ,
তারা আল্লাহকে ওই মসজিদে বসে ডাকছে, আল্লাহকে ডাকছে, একটু ডাকি না, আল্লাহ 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 আল্লাহ। এই একটা মসজিদে কি করতেছে? তারা আল্লাহর নাম জপ করতেছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন ফায়াদউনাল্লাহ, তারা আল্লাহকে ডাকছে, ওয়ায়ারকাবুনা ইলাইহি, আমার আল্লাহ ইচ্ছা করলে ওই মজলিসের লোকগুলোকে আমার আল্লাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। পারেন কিনা? পারেন কিনা? অথবা তাদেরকে যা যা চাচ্ছে আল্লাহ তাকে দিতেও পারে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ইচ্ছে করলে তাকে দিতেও পারেন। তারা যে জন্য আল্লাহকে ডাকছে, হাদিস বুঝতেছি না, বুঝি না, বুঝতেছি। আল্লাহ ওয়া ইন শাআ মানাহু, আল্লাহ ইচ্ছে করলে নাও দিতে পারে। ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ। অতঃপর নবীজি বলে ফাআম্মা হাউলাই, আরেকটা মসজিদের লোকজন এটা করতেছে, ফায়াতা আল্লাহুল ফিকহা আও ইলমে ফিকহার আলোচনা হচ্ছে, মাসলা মাসাইল। সুবহানাল্লাহ বলে। ওয়া ইউআল্লিমুনা জাহিল, জাহেল লোকগুলো যারা কিছু জানে না তাদেরকে শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। অজানাকে জানার নাম এলেম, আমি যেটা জানি না ওইটার তালিম হচ্ছে আর একটা মসজিদে। সুবহানাল্লাহ বলে। কথা বুঝতেছি? ফাহুমা আফজালুন, তবে শোনো, ওই লোকগুলো এলমে ফিকহের আলোচনা করছে, মূর্খ লোকদেরকে শিক্ষা দিচ্ছে, ঠিক কিনা? এরাই হচ্ছে সর্বোত্তম। নবীজি বললেন দুইটা মসজিদের মধ্যে দুই গ্রুপের দুই কাজ। তো নবীজি কি বললেন? আফজালুন, ফাহুম আফজালুন, এটা হলো উত্তম মজলিস। ওয়া ইন্নামা বুইসতা মুআল্লিমান, আমার আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে তামাম পৃথিবীতে পাঠিয়েছে। শিক্ষক কাকে বলে? যিনি শিক্ষা দেন। সুম্মা জালাসা ফিহি, অতঃপর আল্লাহর নবী ওই মজলিসেতে বসে গেলেন। সুবহানাল্লাহ বলে। কথা কি বুঝলেন না? বুঝি না। আল্লাহ। এজন্য প্রত্যেকে জুমা যখন সময় হবে কিছু জানার জন্য আমরা কি করব? আগে যাব। আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, একটি লোকের মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। কি করছে? মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, অথচ ওইদিকে তার ভ্রুক্ষেপ নাই, সে এলেম শিখতে ব্যস্ত। সুবহানাল্লাহ বলে। অথচ কি আজরাইল। আল্লাহর নবী বলে, এই লোকটা যখন মারা যাবে ওই লোকটা আর আমি নবী একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তবে একটা স্তর উপরে থাকবে, আমি নবী আর সে কি? আমার উম্মত। সুবহানাল্লাহ বলে। এজন্য নবীজি বলেছেন আল্লাহর সৃষ্টিতত্ত্ব সম্পর্কে যদি পৃথিবীর কোন মানুষ সামান্য সময় গবেষণা করে, চিন্তা ভাবনা করে, 60 বছর, কত বছর? আপনার আমার হায়াত কত গো? আল্লাহ ভালো জানে। 60 বছর বেরিয়া অহংকার বিহীন ইবাদত যদি আপনি করেন, এরকম 60 বছর বেরিয়া ইবাদতের সওয়াব আমার আল্লাহ জমা করবে। সুতরাং বিবেককে ফাঁকি দেওয়া যাবে না। আসুন আমরা আজকের জুমায় মহান আল্লাহ পাক যে কাজ করলে রাজি হবে, মানুষকে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ করবো ইনশাআল্লাহ। বাচ্চা যারা বাসায় আছে তাদেরকে নামাজের হুকুম
ইনশাআল্লাহ। যারা মেয়েরা আছে তাদেরকে ওই একই হুকুম, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে মানুষকে কি করব, বিরত রাখবো। আর এই কাজটা করতে গিয়ে যদি কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে তখন আমরা সবর ইখতিয়ার করবো, ধৈর্য ধারণ করব। কেননা আল্লাহ পাক ধৈর্য যারা ধারণ করে তাদের সাথে আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন।